কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি, কিন্তু মনের অবস্থা ভালো না। কি হয়েছে দাদা মনের অবস্থা? আপনার আবার কি সমস্যা? এই বেটা বেয়াদব, তুই বইসা বইসা সালাম দেস, কত বড় বেয়াদব! এই তুই কি পাস করছস? হ্যাঁ, তুই কি পাস করছস? তোর বাপ মা তোরে কি পাস করাইছে? তুই মুরব্বি দেখলে বইসা বইসা সালাম দেস? দাঁড়া, দাঁড়াই কেন? আচ্ছা দাদা ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছে, কিন্তু মনের অবস্থা ভালো নাই। কেন দাদা ভাই, আপনার মনের অবস্থা ভালো না কেন? দাদার মনের অবস্থা ভালো না। দাদি রাগ করে কিন্তু বাপের বাড়ি গেছে। ও আচ্ছা, বুঝতে পারছি। এই জন্য তাহলে দাদার এই অবস্থা। বুড়া বয়সে দাদি রাগ করে চলে গেলে দাদার তো এই অবস্থা হবেই। দাদা, আপনার জন্য কি একটা ঘটকালি করব? শোনো, এই আমার জন্য তোমার ঘটকালি করা লাগবে না রে, এই তোমার নিজের জন্যই তুমি নিজে ঘটকালি করো। দাদা, আপনার নাতি বউ তো আমাকে জাটা পিটা করবে। ওরে না, আমার নাতি বউ তোরে ঝাঁটাপিটা করবি কিসের জন্যে? উল্টা তুই আমার নাতি বউরে ঝাঁটাপিটা করে বাড়ি থেকে বাইর করবি। কথাটা বুঝতে পারছিস? দাদা ভাই, বুঝলাম না আপনার কথা। আপনি কি বলতে চাচ্ছেন? কি আর বলবো, ঘটনা কিন্তু ঘটে গেছে। কি ঘটনা ঘটে গেছে? আপনাদের কথার আগামাতা তো কিছুই বুঝতেছি না। বুঝবা বুঝবা, সময় হলে ঠিকই বুঝতে পারবা। আসলে দাদা ভাই, আপনারা কি বলতে চাচ্ছেন আমাকে একটু বুঝিয়ে বলেন। কি আর বলবে? হ্যাঁ, শোনো জামাল, তুমি হচ্ছ হ্যান্ডসাম সাওয়াল, আর তোমার বউ ওই রহমানের সাথে প্রেম করে, পরকিয়া করে। এইটা করলে কি আমাদের মান সম্মান থাকে? সি 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 জামাল, সি। আপনাদের কথা যদি সত্যি হয়, আমি আমার বউকে ডিভোর্স দিব। ডিভোর্স দিয়ে আবার নতুন করে বিয়ে করে আনবো। আরে শুনো জামাল ভাই, তুমি তো ঠিক মতো বড় সময় দেও না, আর বউ তো বড় কে প্রেম করবোই। হ্যাঁ, মুন্না তো ঠিকই কইছে। শোনো, তুমি বাড়ি যায় তোমার বউরে আচ্ছা মতো পেদানি দিবা, শাসন করবা, বুঝতে পারছো? যাও।